বিপিএলে এবার পারিশ্রমিক নিয়ম ভাঙল খুলনাও। মিরাজ বললেন, দেশ স্থিতিশীল না। বিপিএলের এবারের আসরে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে। তবে সেই বিতর্ক সীমাবদ্ধ ছিল শুরুতে একটি বা দুটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে। তবে খুলনা টাইগার্সের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ আসেনি। তবে এবার ছোট করে অভিযোগ উঠেছে খুলনা টাইগার্সের বিরুদ্ধে। আর বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন দলটির অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। পারিশ্রমিক ইস্যুতে মিরাজের সেই বক্তব্যের বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। বিপিএলের নিয়ম অনুযায়ী চুক্তি হওয়া ক্রিকেটারদের আসর শুরুর আগে 25% পারিশ্রমিক দেওয়ার নিয়ম। খেলার মাঝে 50% আর বাকি 25% টুর্নামেন্ট শেষ হওয়ার পর। তবে তাও দ্রুততম সময়ের মধ্যে দেওয়ার নিয়ম। তবে 11তম আসরের বিপিএলে এ নিয়ম পালন করছেন না কেউই। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে পারিশ্রমিক ইস্যুতে মেহেদী হাসান মিরাজ বলেন, আমাদের আলহামদুলিল্লাহ ইতোমধ্যে 40% পেমেন্ট করে দিয়েছে। আর আমার সঙ্গে ইকবাল ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, এই সপ্তাহের মধ্যে 30 থেকে 35% পেমেন্ট করে দেবে। প্রায় তো 70%-এর কাছাকাছি পেমেন্ট পেয়ে যাব। খুলনা ক্রিকেটারদের 40% টাকা দিলেও এবারের বিপিএলে মান সম্মান নিয়ে হতাশায় ডুবিয়েছে রাজশাহী ও চট্টগ্রাম। এই দুই দল ক্রিকেটারদের টাকা নিয়ে করছে নানা ধরনের নাটক। এমন পরিস্থিতি দেখে হতাশা প্রকাশ করেছেন খুলনার অধিনায়ক মিরাজ। মিরাজ হতাশা প্রকাশ করে বলেন, অবশ্যই এটি খারাপ লাগছে। দিন শেষে আমরা খেলোয়াড়রা ক্রিকেট খেলি টাকার জন্য। দিন শেষে যদি পারিশ্রমিক না পাই তবে প্রত্যেকের জন্যই খারাপ। সবাই একদিক থেকে আশা করবে যেহেতু ক্রিকেট বোর্ড আমাদের অভিভাবক, তারা এটা নিয়ে কথা বলবে। সবার দায়িত্ব নিয়ে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলবে। ক্রিকেট বোর্ড একটা ভালো সমাধান করবে বলে আশা করি। রাজনৈতিক পট পরিবর্তনে এবারের বিপিএলে অনেক দল আসেনি। বিসিবিও আসর শুরুর আগে বলেছিল এত দ্রুত সময়ের মধ্যে টুর্নামেন্ট বের করা কঠিন। মিরাজের কণ্ঠেও ভেসেছে একই সুর। তিনি বলেন, এই বছর পরিস্থিতি ভিন্ন হয়েছে। দেখেন, এর আগে কখনোই পারিশ্রমিক নিয়ে এত জটিলতা ছিল না। এবারই এমন হয়েছে। সবাই যদি চিন্তা করে যে আমার দেশ স্থিতিশীল না, এজন্য এই সমস্যাগুলো হচ্ছে। আমার মনে হয় এখানে টুর্নামেন্টটা যারা চালাচ্ছে, দায়িত্বে আছে, তারা এটা নিয়ে কাজ করবে, খেলোয়াড়দের সঙ্গে থাকবে। আমার মনে হয় দেশের ক্রিকেটের সুনাম বাড়াতে সবার সহযোগিতা চেয়ে মিরাজ বলেছেন, আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আমাদের বাংলাদেশের ক্রিকেটের যেন কোনো রকম বদনাম না হয়। আমরা যেভাবে খুব সুন্দরভাবে আন্তর্জাতিক পর্যায়ে খেলছি, আমরা ভালো করলে সবাই বাহবা দেয়, আমাদের প্রত্যেকেরই উচিত সেটা ধরে রাখা। এতক্ষণ সাথে ছিলাম আমি শাহনেওয়াজ। কেটিভি ক্রিকেটের সাথে থাকার জন্য ধন্যবাদ।